ওয়েলকাম ফ্রেন্ড, আজকের এই ভিডিওতে তোমাকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 12 এর তৃতীয় সেমিস্টারের ইতিহাস বিষয়ের একটি মডেল সেট সম্পর্কে আলোচনা করব। তো সেই মডেল সেট কিছু কোয়েশ্চেন এবং অ্যান্সার সম্পর্কে তোমাদের যেরকম প্রশ্ন প্যাটার্ন হবে, 40 নম্বরে তোমাদের যে এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, সেখানে কীরকম ধরনের প্রশ্ন থাকবে সেই সম্পর্কে একটা মডেল সেট আমরা এখানে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং সাথে উত্তর সম্পর্কে আলোচনা করা হবে। তো দেখো, 1 নম্বর প্রশ্ন রয়েছে, পতঞ্জলির মহাভাষ্যের আরবি অনুবাদ করেন আল মাসুদি, নিকোলা কন্টি, জিয়াউদ্দিন বরুনি, আল বিরুনি। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে আল বিরুনি। 2 নম্বর প্রশ্ন রয়েছে, মার্কো পোলো কোন দেশের অধিবাসী ছিলেন? তো যে অপশন রয়েছে ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি, পর্তুগাল। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমার ইতালি। পরের প্রশ্ন রয়েছে, আমির ইকোহি নামক কৃষি বিভাগ পত্তন করেন কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুঘলক। তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মোহাম্মদ বিন তুঘলক। এরপর রয়েছে, মানচিত্রে চিহ্নিত বন্দরটি প্রাচীনকালে কি নামে পরিচিত ছিল? তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ভারতের ম্যাপ রয়েছে, সেখানে একটা অংশ চিহ্নিত করা রয়েছে। তো এই যে বন্দর, সেই সমুদ্র বন্দর প্রাচীনকালে কি নামে পরিচিত ছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে, যে অপশন রয়েছে মুতফিলি, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন রয়েছে, কোন মোগল স্থাপত্য ফ্রান্সোয়া বার্নিয়ের কাছে বিস্ময়কর কীর্তি ছিল? ফতেপুর সিক্রি, জামা মসজিদ, সেকেন্দ্রাবাদের আকবরের স্মৃতিসৌধ, নাকি তাজমহল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তাজমহল। পরের প্রশ্ন রয়েছে, আল বিরুনি যেসব ভাষা জানতেন? তো অপশন রয়েছে আরবি, ফার্সি, হিব্রু, সংস্কৃত। তো এগুলোর মধ্যে এখানে অপশন রয়েছে, কোনটি ঠিক কোনটি ভুল সেগুলো তোমাদেরকে এখানে টিকমার্ক করতে হবে। তো এখানে যে দেখো, আরবি, ফার্সি, হিব্রু, সংস্কৃত যে ভাষাগুলি রয়েছে সবগুলোই তিনি জানতেন, তাই অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন রয়েছে, ইবন বতুতার বর্ণনায় সিন্ধু দেশের রাজধানী ছিল? যে অপশনগুলো রয়েছে সেখানে সঠিক উত্তর হয়ে যাবে মুলতান, অপশন ডি। পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন রয়েছে, শিখদের মোট ধর্মগুরু ছিলেন? শিখদের মোট গুরু ছিলেন, এখানে সঠিক উত্তর হয়ে যাবে 8 নম্বরের অপশন সি, 10 জন। পরের প্রশ্ন রয়েছে, ড্যাশ ভাষায় রচিত কবিরের 2 পংক্তির কবিতাকে বলা হয় দোহা? তো কবিরের যে রচনা কোন ভাষায় রচিত দোহা বলা হতো, সেটা হচ্ছে হিন্দি ভাষায়, হয়ে যাবে অপশন বি। পরের প্রশ্ন রয়েছে, ভক্তিবাদী শাসক তুকারাম কোন মোগল সম্রাটের সমসাময়িক ছিলেন? 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জাহাঙ্গীর। পরে দেখো, 11 নম্বর প্রশ্নে একটি স্তম্ভ মেলাও রয়েছে, কয় স্তম্ভ? এ স্তম্ভ এবং বি স্তম্ভ। তো সেখানে কিছু রয়েছে এ স্তম্ভে এবং বি স্তম্ভে। তো সেখানে 11 নম্বরে সঠিক হয়ে যাবে অপশন এ, যেটা রয়েছে সেটা হয়ে যাবে 2 নাম্বার, চিস্তি আফগানিস্তান হয়ে যাবে। অপশন সুরাবর্দি, এটা হয়ে যাবে বাগদাদ। শেখ ফরিদ, এটা হয়ে যাবে তোমার সেলিম চিস্তি। আর বাহাউদ্দিন নকশবন্দ, এটা হয়ে যাবে অপশন 3 নাম্বার। পরের প্রশ্ন রয়েছে, সুপ শব্দের অর্থ হলো? সুপ শব্দের অর্থ হলো, সঠিক উত্তর হয়ে যাবে পশম। পরে রয়েছে, নিচে 2টি মন্তব্য রয়েছে, এদের মধ্যে বিবৃতি একে রয়েছে অন্যটি কারণ। এক নম্বর রয়েছে, মীরাবাই ছিলেন নির্গুণ ভক্তি ঐতিহ্যের একজন সাধিকা, তার কারণ রয়েছে তার জীবন ও ভক্তিবাদ যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রাণিত করেছে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ, ভুল, অর্থাৎ বিবৃতিটি ভুল রয়েছে। 14 নম্বর প্রশ্ন দেখেছি, কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তুলুক বংশের রাজা ছিলেন। নম্বর, বিজয়নগর সাম্রাজ্যের প্রধানমন্ত্রী যে নামে পরিচিত ছিলেন? তো এখানে দেখো 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মহাপ্রধান। মহাপ্রধান নামে পরিচিত ছিলেন। 16 নম্বর প্রশ্ন রয়েছে, রাজা গণেশ ছিলেন ড্যাশ এর জমিদার? সঠিক উত্তর হয়ে যাবে ভাতুরিয়া। ভাতুরিয়া
এর জমিদার ছিলেন রাজা গণেশ। পরে দেখো 17 নম্বর প্রশ্ন রয়েছে, বেরার প্রদেশটি স্বাধীনতা ঘোষণা করে। বেরার প্রদেশটি স্বাধীনতা ঘোষণা করে উত্তর হয়ে যাবে সঠিক উত্তর 1490 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন রয়েছে, বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন। 18 নম্বর সঠিক উত্তর হয়ে যাবে ইলিয়াস শাহ। 19 নম্বর প্রশ্ন রয়েছে, বাংলায় হাবশি শাসনের অবসান হয়। সঠিক উত্তর হয়ে যাবে 1491। 20 নম্বর প্রশ্ন রয়েছে, বিজাপুর সুলতানরা একটি বড় কামান ব্যবহার করতেন যার ব্যাস ছিল 28 ইঞ্চি এবং দৈর্ঘ্য ছিল 14.6 ফুট। কামানটির নাম কি ছিল? তো এখানে কামানটির নাম ছিল মালিক ই ময়দান। মালিক ই ময়দান সঠিক উত্তর হয়ে যাবে। 21 নম্বর রয়েছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পূর্ব নাম ছিল। তো যে অপশনগুলো রয়েছে এখানে তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মার্চেন্ট অ্যাডভেঞ্চার্স। 22 নম্বর প্রশ্ন রয়েছে, একটি সাজিয়ে লেখো। 22 নম্বর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 2, 1, 4 এবং 3। অর্থাৎ প্রথম হবে 2 নাম্বার, তারপরে হবে 1 নাম্বার, তারপরে 4 নাম্বার, তারপরে 3 নাম্বার। 23 নম্বরে সামাজিক ডারউইনবাদের প্রবক্তা ছিলেন। সামাজিক ডারউইনবাদের প্রবক্তা ছিলেন হারবার্ট স্পেন্সার। 24 নম্বর দক্ষিণের সিংহ নামে পরিচিত ছিলেন। অপশন ডি আব্রাহাম লিঙ্কন। 25 নম্বর ইউনিয়ন অফ সাউথ আফ্রিকা এর প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 25 নম্বর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ফ্রাঙ্কোইস মালান। 26 নম্বর আবার একটি বিবৃতি এবং কারণ রয়েছে। 26 নম্বর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি এ এবং আর উভয়ই সঠিক, কিন্তু আর এ এর সঠিক কারণ নয়। 27 নম্বর নিচের কোনটি দ্বিতীয় আফিম যুদ্ধের কারণ নয়? 27 নম্বর হয়ে যাবে অপশন বি ক্যান্টন বসতি তৈরিতে বাধা। 28 নম্বর ব্রাজিলের মুক্তিদাতা নামে খ্যাত ডোম প্রেডো কোথাকার রাজপুত্র ছিলেন? 28 উত্তরে যাবে স্পেনের। 29 নম্বর ইন্দোনেশিয়ার উপর ব্লাডং ডিনস্টেন পদ্ধতি প্রয়োগ করেন। 29 নম্বর সঠিক উত্তর হয়ে যাবে হল্যান্ড। এরপর 30 নম্বর আবার একটি স্তম্ভ রয়েছে এ এবং বি, তো সেখানে সঠিক উত্তর হয়ে যাবে 1 নম্বরটা এখানে হয়ে যাবে 3 বার্লিন সমাবেশ 1885। বি নাম্বারটা হয়ে যাবে 4 চীনা তরমুজের খণ্ডীকরণ ঐতিহাসিক ভিনাক। সি নাম্বারটা হয়ে যাবে 2 বাড়তি মূলধনের চাপ, এটা হয়ে যাবে হবসন। স্পেনের চিত্রশিল্পী এটা হয়ে যাবে পাবলো পিকাসো। পরে কর্নওয়ালিস কোডের আইন বিধি সংকলন করেন। 31 নম্বর সঠিক উত্তর হয়ে যাবে জর্জ বার্লো। জর্জ বার্লো। 32 নম্বর হচ্ছে ইস্ট ইন্ডিয়া কলেজ পরবর্তীকালে কোন নামে রূপান্তরিত হয়? 32 নম্বর সঠিক উত্তর হয়ে যাবে হেলবেরি কলেজ। 33 নম্বর প্রশ্ন রয়েছে বাংলা প্রজাস্বত্ব আইন পাস হয়। 33 সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 1885। 34 নম্বর প্রশ্ন রয়েছে চিদাম্বরম পিল্লাই ছিলেন। সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী, একজন আইনজীবী, একজন ব্যবসায়ী। এই তিনটে হবে ঠিক এবং শ্রমিক নেতা এটি হবে ভুল। তাই অপশন এ যে অপশনটি রয়েছে সেটি হবে রয়েছে রবার্ট ব্রুস আবিষ্কার করেন। 35 নম্বর সঠিক উত্তর হয়ে যাবে এখানে সি চা গাছ। 36 নম্বর প্রশ্ন রয়েছে অমৃতসরের সন্ধি। অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়। 36 নম্বর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1809। 37 নম্বর এখানে আরো একটি ম্যাপ রয়েছে, পাশের মানচিত্রে চিহ্নিতকরণ এলাকায় কোন বন্দোবস্ত প্রচলিত ছিল? তো এখানে যে চিহ্নিতকরণ অংশটি রয়েছে সেটা হচ্ছে বাংলা, বিহার, উড়িষ্যা এই অংশটি চিহ্নিত রয়েছে। তো এই সব জায়গায় কোন ধরনের বন্দোবস্ত প্রচলিত ছিল? সঠিক উত্তর হয়ে যাবে চিরস্থায়ী বন্দোবস্ত। দ্বৈত শাসন ব্যবস্থাকে মুখোশ ঢাকা শাসন ব্যবস্থা বলে অভিহিত করেছেন। এটি সঠিক উত্তর
হয়ে যাবে 38 নম্বর অপশন সি এসি ব্যানার্জি। 39 নম্বর প্রশ্ন রয়েছে 1761 খ্রিস্টাব্দে হায়দার আলী মহীশূরের মহারাজ নঞ্জরাজকে ক্ষমতাচ্যুত করে মহীশূরের ক্ষমতা দখল করেন। তো এখানে নঞ্জরাজ মহীশূরের কততম মহারাজ ছিলেন? তো এখানে 39 নম্বর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 19তম মহারাজ ছিলেন। তো শেষ প্রশ্ন অর্থাৎ 40 নম্বর প্রশ্ন রয়েছে পাঁচশালা বন্দোবস্ত প্রথম কার্যকর হয়। সঠিক উত্তর হয়ে যাবে নদিয়ায়। তো এগুলি ছিল আজকে ইতিহাস বিষয়ের একটি গুরুত্বপূর্ণ মডেল সেট। আশা করি যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে তোমাদের খুবই উপকারে লাগবে। তোমরা ঠিক করে প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করবে এবং মনে রাখবে। ধন্যবাদ।